কক্সবাজার শহরের কস্তুরাঘাটে হঠাৎ আগুন জ্বালিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে কয়েকজন। এখানে বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সদস্যরা এখানে এসেছেন। মূলত এই যে কস্তুরাঘাট এলাকায় এই জায়গায় উচ্ছেদ হয়েছিল এবং উচ্ছেদের পর এই জায়গায় আজকে এখানে ঘেরা দেওয়ার কথা ছিল এবং সেই ঘেরা দেওয়ার জন্য প্রশাসন যখন এই জায়গায় আসছিল ওই সময় এখানকার যারা জায়গার মালিক দাবি করছেন তারা এখানে এসেই সড়কে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ থেকে আমরা সরাসরি আছি। এখানে মানুষজন জড়ো হয়েছেন। এটি এখানে দাঁড়িয়ে সড়ক অবরোধ করছেন এবং সড়কের দুপাশে যে যান চলাচল সেগুলো বন্ধ রেখেছে এবং তারা এখানে কি বলছে একটু শুনি। আমরা কখনো ছাড়বো না। এটা সিভিল কোর্টেরও আছে, হাইকোর্টেরও আছে, সুপ্রিম কোর্টেরও আছে। তবু তারা অত্যুৎসাহী হইয়া এখানে উকিল নামে একজন লোক আছে, সে নিজের বাহবা পাওয়ার জন্য চাকরি ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য সে এখানে ইচ্ছাকৃতভাবে মহামান্য হাইকোর্টের আদেশ লঙ্ঘন করে এখানে এসে জনবিরোধী সন্ত্রাস সৃষ্টি করছে এবং এখানে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আমরা তাকে বলেছি এবং কাগজপত্র দেখেছি, মাননীয় ডিসি মহোদয়কে আমরা বলেছি, সবগুলো বলেছি। তারা কোনো কারণ থেকে কোনো পারমিশন পান নাই এবং ফোর্সও পান নাই। তারা নিজেই বাড়তি ম্যাজিস্ট্রেট নেই, তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই, তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম থেকে ঢাকা থেকে এনে এখানে মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কর্মসূচি হলো এখানকার যে সমস্ত ক্ষতিগ্রস্ত লোকগুলো আছে, প্রায় 3000 মানুষের ঘরবাড়ি তারা ইতিপূর্বে উচ্ছেদ করেছে। এই ক্ষতিগ্রস্ত মানুষেরা এখানে আসছে প্রতিবাদ জানানোর জন্য। এখানে লোকালি কোনো ছাড়া, ম্যাজিস্ট্রেট ছাড়া, মাপজুব ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না। তাদের উক্তি হলো এটাই, অর্থাৎ তাদের একমাত্র বসতভিটা তারা কেটে নিতে চায়। এই কারণে মানুষগুলি এসে তাদের সর্বশেষ আশ্রয়স্থল ঠিকানোর জন্য তারা এখানে প্রতিবাদ করতে যাচ্ছে। আপনাদের জায়গা কি হয়েছে এখানে? আমাদের জায়গা দেওয়ার জন্য ওরা প্রস্তুত নিচ্ছে, তাই আমরা দিতে দিচ্ছি না। হাইকোর্টের কথা ওরা অমান্য করতেছে, আমরা অমান্য করতেছি। যেভাবে আছে সেভাবে থাকতে বলছে, আমরা তো ঘর বাড়ি করতেছি না। এরা আবার ঘেরাও দেওয়ার জন্য এখানে কি প্রস্তুত নিচ্ছে, তাই আমরা এই আন্দোলনটা করতেছি। আপনাদের ঘর বাড়ি ছিল এখানে, কি অবস্থা? আমাদের তো সুবিধা নাই, আমাদের টানা পাতা মানে দুইবার ভাঙে মারে আবার গিরবো হবে, ওগুলাকে আমরা মানবো? আমাদের অনেক কষ্ট, অনেক আমরা তো মন্দির চাকরি আছে, কি আছে, আমরা তো বাংলাদেশের নাগরিক দেশে তো আমরা যাইতে পারি না। আমাদের দেশ তো অন্য, এই দেশে আমাদের জন্ম। জায়গা কত দেখে নিয়েছেন আপনি? 10 লাখ টাকা কিনে 2 লাখ টাকা কিনে 3 লাখ 40 লাখ কইছো ভাই, 50 লাখ ভরি গিয়ে 1 ঘন্টা এর জায়গা একবার জায়গা 4বার 5বার বেচা কিনা হয়েছে আর মেডিবার আছে এখানে। এর আগে ছিল এগুলো জমিন, এখানে নাক্যবরকল ছিল, নাক্যবরকল আমি কিনছি, নাক্যবরকল কিনছি। এই জায়গা আমাদের নাক্যবরকল ছিল। দলিল দিয়ে আমরা ব্যাংক থেকে লোন পর্যন্ত নিচ্ছি, তাহলে এই জায়গা কিভাবে অবৈধ হতে পারে? যারা এখানে বিক্ষোভ করছেন তারা দাবি করছেন যে জায়গাটি উচ্ছেদ করা হয়েছে সেই জায়গা তাদের রেজিস্ট্রি জায়গা, তারা সেই জায়গাটুকু কিনেছেন। মূলত সামনের এই জায়গাটি, বিশাল জায়গাটি নিয়ে এত সমস্যা, কয়েক দফায় এখানে উচ্ছেদ করা হয়েছিল। 2017 সাল থেকে দফায় দফায় এখানে উচ্ছেদ করা হয়েছে এবং এই জায়গায় যারা উচ্ছেদ হয়েছে এবং যারা দাবি করছে এখানকার এই জায়গার জমিনের মালিক যারা দাবি করছেন তারা মূলত আজকে বিক্ষোভ করছেন। আজকে এখানে বিআইডব্লিউটিএ ঘেরা দেওয়ার জন্য যে জায়গা উচ্ছেদ করা হয়েছে সেই জায়গাটি ঘেরা দেওয়ার জন্য এসেছিল এবং তারই প্রতিবাদে মূলত আজকের বিক্ষোভ। হঠাৎ কস্তুরঘাট এলাকায় সড়কের টায়ার জ্বালিয়ে মূলত তারা বিক্ষোভ করছেন উকিলপাড়া এলাকায়। এবং যেমনটি ছিল গত কয়েক মাস আগেও এই জায়গায় উচ্ছেদ করা হচ্ছে, বিআইডব্লিউটিএ সেই উচ্ছেদ অভিযান চালিয়েছে এবং আজকে এই জায়গায় ঘেরা দেওয়ার কথা এবং
তার আগে পুলিশ প্রশাসন এখানে এসে জড়ো হয়েছিল এবং সেটি মূলত তাদের প্রতিরোধ করতে মূলত এখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন। এবং এই জায়গায় সড়কে যান চলাচল বন্ধ রেখেছে দুপাশে। যে কক্সবাজার শহর থেকে কুরুশকুল সড়ক, কুরুশকুলের প্রবেশ মুখে যেই লাঠি মারিবা বেশি পেলাই তো লইয়া না একদম দুর্বল তারা যেমনটি দাবি করছেন দীর্ঘদিন ধরে তারা এই জায়গায় বসবাস করে আসছিলেন এবং জায়গা কিনে এখানে তারা ঘর বাড়ি নির্মাণ করেছিলেন এবং নির্মাণের পর তারা এখানে বেশ বছর ধরে 2017 সাল ধরে, বিশেষ করে 2017 সাল থেকে এখানে তারা বসবাস করে আসছিলেন এমনটি দাবি করছিলেন এবং এরপর দফায় দফায় তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং অবশেষে উচ্ছেদকৃত জায়গায় ঘেরে দেওয়ার জন্য এসেছিল প্রশাসন এবং সেটি প্রতিরোধের জন্য তারা বিক্ষোভকারীরা এই জায়গায় বিক্ষোভ করছেন এবং এই জায়গায় মূলত যান চলাচল বন্ধ রেখেছে। সড়কের মাঝখানে তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে শহর থেকে কুরুশকুল যাওয়ার পথেই মূলত এই জায়গাটি কস্তুরঘাট এলাকায় উকিলপাড়া বলা হয়। এই জায়গায় মূলত তারা বিক্ষোভ করছেন প্রায় 1 ঘন্টা ধরে। কক্সবাজার শহরের কস্তুরঘাট এলাকায় এবং এতক্ষণ যেমনটি দেখছিলাম যে এই জায়গায় বিক্ষোভকারীরা যেমনটি দাবি করছেন এই জায়গা যে জায়গা উচ্ছেদ করা হয়েছে সেটি তাদের রেজিস্ট্রি জায়গা এবং দীর্ঘদিন ধরে তারা সেখানে কিনে বসবাস করে আসছিলেন। অন্যদিকে BIWTA দফায় দফায় কয়েক দফায় এখানে উচ্ছেদ করেছে এবং জেলা প্রশাসনও এই উচ্ছেদ অভিযানে ছিল এবং আজকে ঘেরা দেওয়ার কথা ছিল। মারি ফেলাই তো লাগাই দি বহুত ভালো হইতো আর ফরার রাখি এদিন নির্যাতন করার দেয় আল্লাহর গজব ভিতরে আরো নুয়াইব ও মারে ত্যাং হস্ত টিয়া দি বিক্ষা কুজি হরাত কুজি আমার মাইসা গরম আর সাহরানি করি তুই জুড়াই গি দে উত্তর নুন্য ছাড়া চলম্বর অনারার হাজে কম আছে অনারা আরার মতে হেলাপ করো অনারা আরার মতে হেলাপ করলে অনারা লয়ে লাভ হইব আর লয়ে লাভ হইব অনারা উত্তর নুন্য ছাড়া চলম্বর টেকপাড়া আরালা হেলাপ করন
আর হালাপ করলে অনারারও লাভ হইব, আর তুলি দিতে চাইলে অনারারও তুলি দিব। অনারা হতিয়ানি জায়গা ইনশাল্লাহ অনারা আরালা হালাপ করুন, আরালা হালাপ করলে অনারালেও বালা থাকিব, আরে বালা থাকিব ইনশাল্লাহ। আরালা একটা দোয়া করছ আর বিষয় হয়ে গিয়ে গই টিয়া দি জায়গা কিনে হস্তর বিনিময়ে জায়গা কিনে যদি আর এখানে বসবাস করি না পারি আর বাল বাচ্চা তো ভাই নষ্ট হয়ে গিয়ে এখানে একা একা 3 বার ভাঙ্গা দিছে, 3 বার। তো সরকারের রায়কি তো দিল ভাই, দেশটি দিল বেলা কুড়োর রায়কি তো দিল। দোষ কি আমাদের? আমাদের কোনো দোষ না ভাই। আমাদের এখানে উকিলের কাছে গেছি ভাই, কাগজটা দেখেন ভালো না নাকি ভালো না। উকিলে বলছে যে এগুলো নিখুঁত জায়গা, তোমাদের কিছু হবে না, জায়গা কিনতে পারবেন। সেই অনুযায়ী আমরা জায়গা কিনছি ভাই। এ জায়গা যদি আমরা থাকতে না পারি কি দোষ কি আমাদের? আমাদের রোহিঙ্গা না, আমাদের এখানে স্থানীয় রুকাল মানুষ। আমাদের জায়গা যদি আমাদের প্রেরণ না ভাই, আমরা জান দিতেও লাজি আছি। আসসালামু আলাইকুম। এটা আমাদের কথা শেষ করুন। দুপাশে সড়কের অভ্যন্তরীণ সড়কে যে যান চলাচল সেগুলো বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা কোনোভাবেই যান চলাচল স্বাভাবিক হতে দিচ্ছে না এবং এই জায়গায় টায়ার জ্বালিয়ে এবং গাছ জ্বালিয়ে মূলত তারা বিক্ষোভ করছেন। প্রায় 1 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে। তাদের যেমনটি দাবি, তাদের কেনা জমি উচ্ছেদ করা হয়েছে এবং সেই কেনা জমি উচ্ছেদকৃত জায়গা ঘিরে দেওয়া হচ্ছে। সেই ঘিরা দেওয়া দিতে আসায় প্রশাসনকে আটকানোর জন্য মূলত তারা বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। যে জায়গায় আছি শহরের কস্তুরঘাট এলাকায় এবং এই জায়গায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে। প্রায় 1 ঘন্টা ধরে এই জায়গায় বিক্ষোভ চলছে। মূলত শহরের কস্তুরঘাট এলাকায় একটি জায়গা, বিশাল একটি জায়গা, সেই জায়গা উচ্ছেদ করা হয়েছিল BIWTA এবং সেখানে যারা বসবাস করছিলেন দীর্ঘদিন ধরে তারা যেমনটি দাবি করছেন বিএসটি তারা জায়গা কিনেই মূলত সেখানে বসবাস করছিলেন এবং উচ্ছেদের পর আজকে যে উচ্ছেদকৃত জায়গা ঘেরা দেওয়ার জন্য প্রশাসন আসছিল এবং তাদেরকে আটকানোর জন্য মূলত বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ করছেন, টায়ার জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং দুই পাশের যান চলাচল